চিপস ভালোবাসো? মৎস্য ঠান্ডা কি কাটা ভাগে শাক দিয়ে খেতে হয়। হ্যাপি এন্ডিং হয়নি। দেখতে দেখতে বলতে গেলে প্রায় আজকে অঘ্রাণ মাসের শেষ দিন। বাবা মায়ের অ্যানিভার্সারি কখন যে কোন ফাঁক দিয়ে বেরিয়ে গেছে মাথার উপর দিয়ে সবার গেছে। আজকে একটা আশা করে কেক কিনেছিলাম, কেন কেকটা কাটতে পারলাম না সেটা তো বলবোই। তার পাশাপাশি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কোন প্রোডাক্টে প্রমোশনাল অ্যাড করলাম সেটাও তোমাদের জন্য থাকবে। সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। ঘুম থেকে আজকে ভেবেছিলাম আরও সকাল সকাল উঠবো, মানে ঘড়িতে এখন প্রায় তোমাদের বাজে 10টা সাড়ে 10টা। ভেবেছিলাম 8টা সাড়ে 8টার ভেতর যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে ভিডিও এডিটিং ভয়েস ওভার সব রেডি করে রাখবো, আর প্রিয়াও ঢুকে যাবে। কারণ প্রিয়া আজকে আমার ওই যে ব্র্যান্ড প্রমোশনের শ্যুটটা রয়েছে ওটা করে দেবে। কারণ শ্বশুরবাড়িতে থাকলে তোমাদের গোপুদা বান্টি এদেরকে ডাকলেই পাওয়া যায়, বাট এখানে তো ওরা আসতে পারবে না, ওদের অফিস টফিস রয়েছে। আর যেহেতু টিসিএস এর এক্সাম লাগাতার চলছে, মানে পূজার বিয়েটাও শুরু হয়েছে, মানে লাস্ট মাসের ধরো তোমাদের 25 তারিখ থেকে ওরকম টিসিএস এর এক্সাম শুরু হয়েছে। পুরো একটা মাস জুড়ে এরকম এক্সাম, খাওয়া দাওয়া, অনেক রকমের ঝামেলা। তোমাদের গোপুদা মোটে মানে বাড়ি রেখে এখানে এসে দুদ্বন্দ্ব থাকতে পারছে না। তো এরই ভেতর দেখি পিয়া বেল বাজাচ্ছে, তো পিয়াকে খুলে দিয়ে আসলাম। খুলে দিয়ে এসে পিয়াকে বললাম জামা কাপড় যা রয়েছে সেগুলো একটু ছাদে বসে কাছাকাছি কর, আমিও আসছি, এসে তোর হাতে হাতে জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে দেবো। তরকারি চামচ চামচ, তরকারি চামচ চামচ, আরে তরকারি চামচ চামচ, ঘরে চলে যাও। তরকারি চামচ চামচ, তরকারি চামচ চামচ, আর তরকারি চামচ চামচ। ফার্স্টেই ঘুম থেকে উঠে লিটল গোল্ডের সুজি আর গরম জল বসিয়ে দিয়েছি, আর তারই ভিতর আমি বিছানা টিছানা তুলে বাসি বিছানা আমিও ঝেড়েছি। আবার প্রিয়া এসে সুন্দর করে খাটটাট গুছিয়ে দিয়েছে। পূজার সন্ন যেহেতু 3তলার ঘরে শোয়, আমি আর আমার মেয়ে এই ঘরটাতে শুই। ও হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে পিয়া, তোর গলা লকেট তাই না? বাবা কি কথা, চেনুজি গায়ে ঝুলছে, গায়ে ঝুলছে, ডান দিকে গায়ে ঝুলছে। হ্যাঁ ঠিক দৌড়ে নিয়েছে পিয়া, এটা তোমার বলে, দেখো পিয়া এটা তোমার। তো এখন আমি একটু রেডি হওয়ার জন্য বসেছি। আর একটা শ্যুট হয়েছে যার জন্য প্রিয়াকে এত দূর থেকে আসতে হয়েছে। আজকেও টিচার বলছে যে অনেক দূর হয়ে যাচ্ছে, আমার তো অসুবিধা হয়ে যাচ্ছে। ভাবলাম আমি চলে যাবো, আমি তো এখানে পার্মানেন্টলি থাকবো না, আমি চলে গেলে আর তোমার অসুবিধা হবে না। আজকেও এখানেই আসতে বলেছে, টিচার আসবে। টিচার বললে টিচার আসুক, 4টেয় আসবে, আসলে ওকে পড়তে বসে দিই। তো এখন আমি একটু সাজুগুজু করে নিই, ব্যাংক প্রমোশন এখানে। আজকে আবার লিটল গোল্ডের টিচার আসবে 4টের সময়। ওর টিচারের মানে যে ম্যাম আন্টির মনে হয়, মানে যেহেতু বাড়িটা আমার শ্বশুরবাড়ির ওই সাইড থেকে নিউ ব্যারাকপুরের ভেতরে আসতে ওর মনে হয় অনেকটা কষ্ট হয়। ও আমাকে আবার বলছে যে বৌদি তুমি কবে ওই বাড়িতে যাবে, আমার তো অসুবিধা হচ্ছে। তাহলে আমি 2-1 দিনের ভেতরেই যাবো। দেখো 2-1 দিন করতে অনেক দিনই হচ্ছে। তোমরা অনেকেই বলছে এবার তো বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে যাও। অ্যাকচুয়ালি আমার আর আমার হাজব্যান্ডের ভেতর কিছু ইস্যু রয়েছে, সেই ইস্যুগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ আমি ভেবেইছি যে আমি যাব না, তাতে যা হোক হোক। তো এবার প্রিয়াকে দিয়ে বললাম যে তাহলে তুই আমাকে প্যান্ট কোলাবোরেশনের যে ভ্যাকুয়াম ক্লিনারটা রয়েছে সেই প্রোডাক্টটা হলো আগারোর প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টটা ভীষণই ভালো, আমি ইউজ করেছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য লিঙ্ক এবং পুরো টোটাল ভিডিও এবং ডিটেলস আসবে। ভ্যাকুয়াম ক্লিনারটার আওয়াজটা কেমন, এটা আমি আগে তোমাদেরকে দেখাচ্ছি না, যখন মানে ব্র্যান্ডটা দেখাবো তখন বুঝতে পারবে আর তোমরা কিনতেও পারবে। আর এটা কিন্তু সত্যি খুব সুন্দর পরিষ্কার হয়, তোমাদেরকে বাবা। ফাইনালি আমাদের ভিডিও শেষ হয়েছে, এখনো হ্যাপি এন্ডিং হয়নি। হ্যাপি এন্ডিং এর জন্য এখন এগুলো করতে হবে। জিনিসটা সত্যি খুব ভালো, ব্যবহার যখন করেছি তার জন্যই বলছি জিনিসটা খুবই ভালো। যখন পুরো ডিটেলস দেবো তখন তুমি দেখতে পাবে। মা ছেড়ে দাও, এবার এটাকে লাগিয়ে দিই, লাগিয়ে লাস্ট শ্যুটটা নিয়ে নিলে হয়ে যাবে।
আজকে ছিল একাদশী, আমি সামহাও এটা জানি না বা জানার চেষ্টা করিনি, তার জন্য বুঝতে পারিনি যে আজকে একাদশী রয়েছে। তো আজকে মা কিছুই রান্না করেনি, মা বাবা যেহেতু একাদশী করেছে। তো আমি আর কি করব, আমি পালং শাক আর কালকে যে খাসির মাংস ছিল তাই দিয়েই খাচ্ছি। আর তোমাদের গপুদা অনেক সকাল সকাল, তাও ধরো কটা 8:30 9টা বাজে, তখন কতগুলো আপেল ফল আর লিটিল গোল্ড কিন্ডার জয় করে প্রচুর কান্নাকাটি করছে। তো ওর জন্য দুটো কিন্ডার জয় এগুলো কিনে টিনে পাঠিয়েছে। তখন আমি বুঝলাম মনে হয় গোবিন্দ একাদশী করছে, ওকে কিনে টিনে দিয়েছে। তা আমিও তো ওই বাড়িতে থাকলে একাদশী করি, তো ওনার হয়তো আমার কথা মনে পড়েছে। তো লিটিল গোল্ড আবার মাংস খেতে আজকাল একটু বেশি পছন্দ করছে, নতুন নতুন খাওয়া শিখছে। তো ও বলছে ঝাল দিয়ে, মানে মাংসর ঝোল দিয়ে ভাত মাখিয়ে ওকে খাওয়াতে হবে। তাই আমি সাদা ভাত দিচ্ছি, ও খেতে নারাজ, বলছে মাংস দিয়ে মানে মটন দিয়ে আর ঝোল দিয়ে মেখে সাদা ভাত দেওয়া। তো লিটিল গোল্ড এখন 3 বেলায় বলতে গেলে ভাত খাচ্ছে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে সুজি টুজি খায়, তারপর পরই ধরো আবার একটু গরম ভাত খাচ্ছে, তারপরে আবার শুতে যাওয়ার আগে একটু গরম ভাত, আবার রাতেও একটু গরম ভাত খাচ্ছে। তার ফাঁকে ফাঁকে আমি ধরো খিচুড়ি রান্না এখনও বন্ধ করিনি, খিচুড়ি ওকে দিচ্ছি। মায়ের মন তো মানছে না যে আমার বাচ্চাটা হয়তো খিচুড়ি খাওয়া বন্ধ করে দিলে ওজন টোজন কমে যাবে। যতদিন পাচ্ছি ততদিন করব, যখন পারবো না স্কুলে ফিলে চলে যাবে তখন তার এই সমস্ত থাকবে না। ও এখন চাবি টাবি সমস্ত খাবার দাবারই শিখে গেছে। তো আমি আর প্রিয়া একসাথে খাচ্ছি, খেয়ে দিয়ে আমি তো যেহেতু দোকানে যাব, তো আমি ভাবলাম তাহলে লিটিল গোল্ডকে এক দফা একটু খিচুড়ি খাইয়ে রেখে যায়। আগের দিন তো রেখে দিয়ে গেছিলাম, শুধু ভাত খেয়েছিল, খিচুড়ি আর খাইনি। গামলা গামলা খিচুড়ি মা রান্না করে, খালি ফেলতে হয়। মারও তো বোঝো বক বক, তো মানে লক্ষ্মী না রান্না বান্না, তো সেটা ফেলতে হয়, একটা স্বাভাবিক ব্যাপার। তো ভেবেছি খাইয়ে ঘুম পাড়ানোর কথা বাবাকে বলে তারপর যাব। তো এরই ভেতর এই যে লাবণী ঢুকে গেছে, ওর টিচার, তাই আমি আবার সামনে দাঁড়িয়ে থেকে আজকে পড়াচ্ছি। অ্যাকচুয়ালি কী হয়, শ্বশুরবাড়িতে যেমন একটা বদ্ধ ঘরের ভেতর একটা সিঙ্গেল ঘর ওকে দিয়ে দেওয়া হয়, ওই ঘরে ভেজিয়ে ওরা দুজন পড়ে, আর ওখানে বাঁচানোর কেউ নেই, আহা উহু করার কেউ নেই। ও জানে আমাকে এই টাইমটুকু পড়তেই হবে। আর এখানে আমার বাবা থাকে, মা থাকে, তারপর পূজাও মাঝে মধ্যে চলে আসে যে বকিস না আর পড়াতে হবে না, এরকম ব্যাপার। তো ও লাই পেয়ে যায়, ছোট বাচ্চা বোঝই তো। তো আমি বলেছি আজকে কোনো কিছু হবে না, পূজা 3তলার ঘরে চলে গেছে, মানে সোফায় বসেছিল। পেছনে যেগুলো রয়েছে লাফটা নিয়ে আসো তো, লাফ কোনটা দেখাও তো পেছনে, ওটা কি কি কালারের আছে এটা? কি ভেরি গুড। কোথায় বসবে? বসাও। বসাও তো, শিগগির বসাও তো, দেখি তো বন্ধুরা একটু দেখুক তো কেমন পড়াশোনা শিখেছ। দেখো কোথায়, ওটাতেই বসবে, এটাতেই বসবে, দেখো। অত ভাবতে হবে না, তাড়াতাড়ি করো। ভেরি গুড, ওই তো ভেরি গুড। এবার নেক্সট বসাও, এটা কি? তুমি দেখো। কোথায়? ওই পুজোর এই যে বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, এইটাও পেরেছে। সেমি সার্কেল বসাও। এই যে পেজ আপেল এটা কি কালার বলো, কালার গুলো বলো। ইয়েলো। হ্যাঁ ইয়েলো। ইয়েলো। বাজে এখন 5:30, এবার বেরোবো দোকানে। লিটিল গোল্ড পড়ুক, ওকে না বলেই যেতে হবে, ওকে বলে আর দোকানে যাওয়া যাবে না। প্রিয়া আর মা ওদের দুজনকে বলেছি একসাথে মানে ওরা যেতে। প্রিয়া কাঠেরপুল পর্যন্ত যাবে হেঁটে, তারপর বাকিটুকু ওকে টাকা দিয়ে দিয়েছি, ও রিক্সা বা ভ্যান যেটাতে ওর খুশি ও সেটাতে করে যাবে। তো আমিও হেঁটে হেঁটে আজকে দোকানে এসেছি। শীতকালে হাঁটতে খুবই ভালো লাগে, গরমের মতন না যে ঘেমে নিয়ে স্নান করে যাব তারপর এসেই পাখার নিচে আবার বসতে হবে। শীতকালে হেঁটে হেঁটে চলে এসেছি। বাইরে বেরোলে বোঝা যায় সত্যি প্রচণ্ড এবং প্রবল ঠান্ডা পড়েছে। আমার মনে হচ্ছিল আমি কেন স্কার্ফটা আনলাম না, যদিও এটার সাথে হুডি ছিল। তো দোকানে এসে দেখি স্বর্ণজিৎ ছিল। আজকে যেহেতু রবীনবাবু আসেনি, আজকে সুকান্ত এসছে আর একটা ছেলে এসছে। তো দোকানে ইমিডিয়েট কর্মচারী মানে বলতে গেলে আরও 2-3জন দরকার। এখন বাজে 7:15-20, জানি না লিটিল গোল্ডের টিচার পরিটরি কখন গেছে। বাবুকে বলে এসেছি যে তুমি মেয়ে উঠলেই ওকে হলো গিয়ে তুমি ঘুম পাড়িয়ে ওর সাথে ঘুমিয়ে পড়বে, এসছি তাও ঘন্টা দেড়েক দুয়েক। আমার মা বাবার বিয়ের মাস অঘ্রাণ মাসের ধরো 28-29 তারিখ, ওনারা বাংলার হিসাবটা আমাকে বলে। তো মানে ধরো আমাদের এই ডিসেম্বর মাসের ধরো 12-13 কি 14-15, আমি সঠিক জানি না হিসাবটা, তোমরা একটু বলো কমেন্ট করে কত তারিখ হতে পারে অঘ্রাণ মাসে 28 তারিখ হলে। তো ওই দিন হলো অ্যানিভার্সারি। তো এই তালে সমস্ত মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে, মনে নেই। তো মা মাঝে মধ্যেই বলেছে, এর ভেতর মানে 2 দিন বলেছে অঘ্রাণ মাসে কদিন আছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যখন আমার মনে রয়েছে, আর আমি যেহেতু এখানে রয়েছি, শ্বশুরবাড়িতে থাকলে একরকমের ব্যাপার হতো যে মনে নেই বা নেই সামনে, দরকার নেই, কাটলাম না। তো আমি তাড়াতাড়ি করে দোকানে বসেই একটা কেকের অর্ডার অনলাইনে দিয়েছি, দিলে তো কেকটা দিয়ে গেছে। তো পূজার আবার সমস্যা, আজকে হলো পূজার যেহেতু ওটাকে কি বলে যেন অষ্টমঙ্গলা করে এসছে,
তো অষ্টমঙ্গলায় তো বাপের বাড়িতে এসছে, এসে আর শ্বশুর বাড়িতে ফেরেনি, মানে ও ফ্ল্যাটে আর যায়নি। তো ফ্ল্যাটে যাবে আজকে, পূজার পর পূজাকে নিয়ে ফ্ল্যাটে চলে যাবে, গেলে আবার বাবাকে গিয়ে আনতে হবে, আনলে আবার স্বর্ণ একদিন নিতে আসবে, আবার পূজা আবার ফেরত আসবে, মানে এরকম কিছু রিচুয়ালস আছে, আমি সঠিক জানি না। তো তার জন্য মানে আজকে পূজা আর দেরি করবে না, একেতে তো রাত হয়ে গেছে, ও দুপুরবেলা গেলে ভালো কাজ করতো, দুপুরবেলা যায়নি, ওর কি প্রবলেম আছে সেটা ওর পার্সোনাল ব্যাপার। তো রাতের বেলা আসা মাত্রই ও বেরিয়ে গেছে, তো বেরিয়ে গেলে আমি তাহলে বললাম তাহলে কেক কী হবে, তা মা বললো তাহলে কেক রেখে দে, কালকে পূজা আসলে কাটা হবে। বললাম ঠিক আছে, আশা করা কেক বাসি মানে হবে, ঠিক আছে, বোন নেই পূজা নেই, যেহেতু একসাথে কাটার যে মজা, একা একা কাটা বা খাওয়ার, তো সেই মজাটা আমি মনে করি নেই। তো আমি আর মা এখন বসে বসে লিটিল গোলকে একটা চিপস দিয়েছে মা দোকান থেকে এসে, আর ওই নিয়ে মাকে বলছি যে কেন তুমি চিপসটা দিলে, চিপসের ভেতরে ভর্তি থাকে আজিনামোটো, যা বাচ্চাদের হেলথের জন্য খারাপ। তা মা বসে বসে বলছে একটা চিপস খেলে কিছু হবে না, তা আমি বলছি তুমি আমাকে দিতে ছোটোবেলা। ওই নিয়ে হাসাহাসি করতে করতেই আমার মামা গেছিলো পুরীতে, মামা মামি আবার পুরী থেকে গজা, প্রসাদ টোসাদ আর অনেক গিফট টিফট আমাদের জন্য নিয়ে এসছে। কোনো দিকে আমার দিকে আর চোখে তাকাচ্ছে আর মুখের ভেতর ঢোকাচ্ছে, আর নেই, চাবাই খা, প্লাস্টিকটা চাবাই খা, এবার চাবাই খেয়ে নে প্যাকেটটা। প্যাকেটটা চিবিয়ে খাবা? প্যাকেটটা চিবিয়ে খাওয়া যায়? খেয়ে ফেলো তুমি, আর নাম করে প্যাকেটটা চাবাই খাও। খাও। মা এসে যেই শুনেছে পূজা চলে যাবে, তা তাড়াতাড়ি করে লিকার চা বানিয়েছে। আমি লিকার চাটা অতটা পছন্দ করি না, দুধ চা। পূজা যেহেতু পছন্দ করে, স্বর্ণ আসবে, ওরা লিকার চা খায়, তাই লিকার চাই বানিয়েছে। তাই ওই লেরো বিস্কুট দিয়ে খাচ্ছি। আর লিটিল করে ওই যে দেখতে পাচ্ছ গাড়িটা, ওই গাড়িটা এটা মনে হয় দিয়েছিল বাসনা বৌদি, মানে আমার পিস্তত ভাসুরের বউরা। লিটিল গোল্ডের হয় অন্নপ্রাশন নাহলে জন্মদিনে, তো ওটা দেখতে পেয়ে ও নিয়ে এসছে, ওটা অ্যাসেম্বল করবে বলে। কোনোভাবে তো আমি পারলাম না, বললাম তোমার বাবার জন্য রাখো, ওটা তোমার বাবার কম্ম ছাড়া কারো কম্ম নয়। তো তোমাদের গোপুদা আজকে এখানে এসেছিল, রাতের বেলা যেতে দেওয়া হয়নি, গোবিন্দ আবার যাবে মায়াপুরে, সেই কথাই বলছিলাম দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন। তো এই যে পুরীর গজা টজা এই সমস্ত সব ছড়িয়েছে, ও গোবিন্দ প্রায় 5 দিনের জন্য যাবে। তো কি আর করা। আর কালকে হলো গিয়ে পূজাকে বাবা গিয়ে নিয়ে আসবে। তো মা বারবার বলছিল যে প্রিয়াঙ্কা বা গোপালকে কেউ নিয়ে আসলে হবে নাকি, তা পূজা বলছে না, গেলে হবে না, বাড়ির লোকই হতে হবে, মানে বাবা বা মাকে গিয়ে নিয়ে আসতে হবে, মানে এই বাড়ির লোক পূজা মানে কনসিডার করছে বাবা আর মাকে, সেটা তার তার পার্সোনাল চয়েস, যার ভাই বোন, যার মানে দিদি থাকতে দিদি মানে না, তো তাকে আর কি বলা যাবে। তো যাই হোক, এখন রাতের বেলা আমি এখন স্কিন কেয়ার করছি। এবার আস্তে আস্তে মানে শ্বশুরবাড়ি ফিরতে তো মন চাইছে, এবার তোমাদের গোপুদার উপর রাগ, সেইটা না কমা পর্যন্ত বা আমার দাবি পূরণ না হওয়া পর্যন্ত যেতেও পারছি না। এবার গোবিন্দ বাড়িতে থাকবে না, বাড়ি ঘর ফাঁকা, এবার সেইটাই এখন কনসিডার করে কিছু একটা করতে হবে, করে টোরে ফিরতে হবে। কালকে দুপুর 2টোতে আসবো আমার ডিসিশন নিয়ে। বাই।